মানুষ আমার পিছে লাগবে না তো কার পিছে লাগবে? কারণ আমি যা করছি তা তোমাদের ব্র্যান্ডের মালও করতে পারে নাই। আমার নামের হ্যাশট্যাগের ভিউ 100 মিলিয়ন না, 200 মিলিয়ন না, 1000 মিলিয়ন, মানে 1 বিলিয়ন, যা বাংলাদেশের ভিত্তি আর দ্বিতীয়বার কেউ করতে পারে নাই। মানুষ তো আমাকে নিয়ে এই সমালোচনা করবে, স্বাভাবিক। তোরাই তো ব্র্যান্ড, আর বাকি সবাই সিরা প্যান্ট। হে গাইস, আসসালামু আলাইকুম, আই এম শাহাদত। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। অলরেডি তো বুঝেই গেছো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে। আজকে ভিডিওটা হবে কিছু টিকটকারদের নিয়ে, যারা নিজেদের ব্র্যান্ড দাবি করে, আর নিজেদের ব্র্যান্ড দাবি করতে গিয়ে অন্যদের ছোট করেও দেখে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফুইন্নির ভূতের নাম বেলে মিয়া খা। বৃষ্টির দিন ঘরের ভিতরে টিনের চাল দেওয়া পরে পানি। তোমার বাপ মাই যে ভিক্ষা করতো এটা কিন্তু আমরা গ্রামের মানুষ ভালো করেই জানি। মাঞ্জা মুঞ্জা মাইরা টিকটক আইসা দেও বাপ, গলার মধ্যে একটা আইডি কার্ড লাগায় নিজের শিক্ষিত দাবি করো। আরে আমি জাইল্লা যা করছি তোমার মতো ইগ্রি ভাষা টিগ্রি ভাষা তা করতে পারে নাই। ভিক্ষার অভ্যাস তোমার ফ্যামিলিতে থাকতে পারে, আমার ফ্যামিলিতে না। কারণ একদিন মাছ ধরা না গেলে তোমার পরিবারের চুলায় আগুন জ্বলে না। কিন্তু তাও আমি কিছু বলতাম না, আর তুমি যেহেতু বলছো আমারও কিছু বলতে হয়। একবারে কিছু না বললে কি আর হয়? কারো ফ্যামিলিকে ছোট করে কথা বলা আমি পছন্দ করি না। তারপরও তুমি বলছো তাই আমিও বলতাছি। আমরা 4 ভাইয়ের 1 ভাই দুবাই থেকে যা 1 মাসে ইনকাম করে, তোমরা বাপু 3 জনে মিললেও সারা বছর মাছ ধরে তাও করতে পারো না। তাও আমি অহংকার করি না, কারণ আল্লাহ কখন কারে কোথায় নিয়ে যায় সেটা বলা যায় না। এদের ভিডিও দেখে অপু ভাই একটি ভিডিও বানায়, চলো সেই ভিডিওটা দেখে আসি। আজকে আমি অ্যালেক্স রোবলসকে নিয়ে কথা বলবো। আসলে আমি টিকটকে কখনো কাউকে নিয়ে ভিডিও বানাই, তোরে নিয়ে ভিডিও বানাইলাম ভাই। আমার মনে হয় তুমি আমার অনেক ছোট হবা, যাই হোক আমার খুব মাইন্ড লাগছে, তার জন্য আমি তোমাকে একটা ভিডিও বানাচ্ছি। আবার ভাই বলা যে আমি ভিউর জন্য আমি ভিডিওটা বানাইছি, হ্যাঁ এগুলো চিন্তা করো না কখনো। তো প্রথম কথা হলো, তোমার যে ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড না কি আমি জানি না, তো ওই ছেলেকে নিয়ে তুমি একটা ভিডিও বানাইছো যে তোমার বাপের যে তোমার মানে তোমার ফ্যামিলি বাপ মা আমরা জানি, তোমার বাসার চাল দিয়ে পানি পড়ে। তারপরে বলছো তুমি ডিগ্রি করে যা করতে পারো না, আমি জানলা এর থেকে বেশি করছি। তো একটা কথা আমি তোমাকে বলি, তুমি কি করছো? কি করছো তুমি ভাই? তুমি অনেক কিছু করছো, তুমি অনেক ফলোয়ার্স বানাই ফেলছো, অনেক ভিউ বানাই ফেলছো, আর কিছুদিন আগে বলছো তোমার 1 বিলিয়ন ভিউ হয়ে গেছে। যাই হোক, কথাবার্তা বলতে একটু সাবধানে বইল, ঠিক আছে? টিকটকটা এখানে এনজয়ের জায়গা, এখানে পার্সোনাল। তুমি হ্যাঁ ওর এতদিন ধরে বলতেছিলা, ও তোমাকে বলতেছিল, ফাইন, বাট তুমি ওর ফ্যামিলিকে নিয়ে কিছু বলা তোমার রাইট নাই। তো তুমি, আমি তোমাকে এটা বলবো, যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো, তুমি তোমার যে ফ্রেন্ড, প্রথমত তুমি যে ভিডিওটা করছো এটা ডিলিট করবা। দ্বিতীয়ত তুমি ওর কাছে মাপ চাইবা যে আমি তোমাকে এই কথাটা বলার জন্য সরি, তোমার ফ্যামিলি নিয়ে তোমাকে বলার জন্য সরি, ঠিক আছে? এভাবে একটা ভিডিও বানাইবা, কারণ তোমার এই কথার কারণে ছেলেটা তো কষ্ট পাইছে, ছেলেটার ফ্যামিলিও কষ্ট পাইছে, বুঝতে পারছো? এমন কিছু কইরো না যে আরেকটা মানুষ অনেক কষ্ট পেয়ে যাবে, ঠিক আছে? আর তুমি অনেক বড় ফেমাস মানুষ ভাই, এটা বাদ। তুমি অনেক কিছু করে ফেলছো, যেটা তুমি বলছো অনেক কিছু আমি করে ফেলছো, ওকে? তবে আমি একটা কথা বলি, টিকটক এটা সুন্দর পরিবেশ, এভাবে রাখো, এটার ফেলো না, একদম ফেলছো ভাই তোমরা। এটা করতেছো, কি করতেছো তোমরা নিজেও জানতেছো না। এত ফলোয়ার্স, তোমার ফলোয়ার্সরা তোমার থেকে শিখতেছে কি? তুমি একটা ছেলে বলছো, এটা শিখতেছো তোমার ফ্যান্স ফলোয়ার, এটা শিখতেছো তুমি। অপু ভাইয়ের ভিডিও দেখে অ্যালেক্স রোবলস একটি ভিডিও বানায়, চলেন সেই ভিডিওটি দেখে আসি। অপু ভাই, তোমার এখন খাওন নাই দেখে আমারে নিয়ে ভিডিও বানাইছো। আগের দিন বাঘে খাইছে, আর তুমি ভালো করেই জানো অ্যালেক্স রোবলসের নামটা লইলি ফর ইউ। তুমি দেখলাম একটা ভিডিওতে বলতাছো আমি টিকটকে এসে মাপ চাইতে, আরো অনেক রকম জ্ঞান দিতেছো। আরে ভাই, তোমার থেকে কি আমার জ্ঞান কোনো দিক দিয়ে কম আছে? তুমি 5 বছরে যা করছো তা আমি অ্যালেক্স রোবলস আমি জাইল্লা 1 বছরে কইরা দিয়েছি। তোমার নামের হ্যাশট্যাগের ভিউ 700 মিলিয়ন, আর আমার নামের হ্যাশট্যাগের ভিউ 1 বিলিয়ন, যা বাংলাদেশের ভিতরে আর কেউ করতে পারে নাই। তুমি আরেকটা কথা বলছো আমরা নাকি টিকটকের পরিবেশটা নষ্ট করতেছি। আরে টিকটকের পরিবেশটা কে নষ্ট করে গেছে এটা পাবলিক ভালো করে জানে। তোমার এখন বাংলাদেশে আর কাউন নাই, তাই চলে গেছো দুবাই। আমরা মানুষকে আমাদের কর্ম দেখায় ভিডিও করি, আর তুমি কি করো? অন্যের গাড়ি বাড়ি দেখায় ভিডিও করো।
আরেকটা কথা, তোমার নিয়ে সেই সমালোচনা করব যে তোমার থেকে ছোট। তুমি আমার নিয়ে সমালোচনা করিয়া নিজের ছোট করতেছ। তাই বলতাছি, নিজের ইজ্জত সম্মান ধরে রাখো আর টিকটকে ভালো ভালো ভিডিও করো। অ্যালেক্স সবুজ যে মাছ ধরে খায় সে নিজেকে ব্র্যান্ড দাবি করে। সে হয়তো জানে না, সে বললে সে কখনো ব্র্যান্ড হতে পারে না। লোকে যারা ব্র্যান্ড বলে সেই ব্র্যান্ড হয়। কিছু ফলোয়ার হতে না হতে অ্যালেক্স সবুজের অহংকার বেড়ে গেছে, এখন সে নিজেকে ব্র্যান্ড দাবি করে। অপুবার প্রতিবাদে অ্যালেক্স সবুজের ভিডিওটি দেখে জিসান এবং অপুবার ফ্যান ফলোয়াররা কিছু ভিডিও বানায়, চলেন সেগুলো। অপু ভাই, আপনি আমাদের থেকে অনেক সিনিয়র। আপনি আমাদের ব্যাপারটা নিয়ে ভালো কিছু বলতে চাইছিলেন, আর ও কি বললো? আপনি নাকি ওর নাম নিয়ে ফর ইউতে উঠতে চাইছেন। অপু ভাই একটা ভিডিও বানাইছে তোমারে বুঝানোর জন্য, আর তুমি কি বললা? অপু ভাইয়ের খাওয়া নাই এই জন্য তোমার নাম নিছে। ওরে জাইল্লা, অপু ভাই যখন টিকটক করছে শুরু, মনে হয় না তুমি ফুটছো। 2 দিন ধরে টিকটক করতে পারে না, এখন দেখি সবাই নিজেকে ব্র্যান্ড দাবি করে। এখন তো দেখি সব জায়গায় ব্র্যান্ড, আর কিছুদিন পরে ঘরে ঘরে ব্র্যান্ড থাকবে। এখন ব্র্যান্ডের জিনিসপত্র কিনতে বাইরে যাইতে হয় না। টিকটকে অনেকেই এখন ব্র্যান্ড। ওদেরকে একটা ফোন দিলেই হোম ডেলিভারি করে দেওয়া যাইব, প্যারা নাই। হে গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।